করেছো এটা? তো চলো তোমাদের সাথে আজকে একটা জিনিস শেয়ার করি। মানে এদের জ্বালাতনে আমি তো বাড়িতে টিকতেই পারছি না, মনে হচ্ছে বাড়ি ছেড়ে বেরিয়ে যাই, এরকম অবস্থা হয়ে গেছে। তো কিছু কি বুঝতে পারছো? মানে কিছু আছে বলে বোঝা যাচ্ছে কি? তো এইগুলো হচ্ছে এক ধরনের পোকা, আর এই পোকা কোত্থেকে এসছে সেটা আগে বলি। তো আমাদের বাড়ির পাশে একটা গাছ আছে, আম গাছ, সেই গাছটাতে এত পোকা হয়েছে যে কি বলবো। আর এগুলো কি পোকা আমি নিজেও জানি না, একটু শক্ত শক্ত ধরনের পোকাটা। তো জানলা দেখো পুরো ছেয়ে গেছে, মানে জানলা খুলতেই পারছে না। এই গরমে জানলা না খুলে কি অবস্থা হবে বলো। আর জানলা খুললেই তো ঘরে ঢুকে আসে, মানে কামড়ায় রীতিমতন জ্বালা করে, এমন অবস্থা। তো যাদের গাছ তাদেরকে বলেছিলাম, তারা তো বললো কিছুই করতে পারবে না, একটা বৃষ্টি না হলে কিছুই করা যাবে না। আর কি করবে, এভাবেই চলছে। লম্বা লম্বা একটা বিল, লম্বা। আচ্ছা তুমি মোজা পরেছোটা কেন? এই গরমে কে পরে মোজা? তোমার কি মাথা খারাপ আছে নাকি? হ্যাঁ, মোজা পূজা পরে একদম রেডি। আরে আমি মামার বাড়ি যাচ্ছি পদবান। মামার বাড়ি কি এখন যাবে? দেরি আছে তো, পাপা ডিউটি থেকে আসুক তারপরে তো। আর পাপা আবার আসলে আমার মোজা পড়াতে হবে। একটা মোজা পড়ে আছে, আর মোজা পড়তে হবে না। করেছো এটা? এটা কে এঁকেছে? আমি 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 তারপর কি রং করবে? হুম, হ্যাঁ, এই চালানো দেখি এটা কে এঁকেছে, এটা কে, আমি। কার ছবি এটা? এটা এটা তার তুমি বুঝতে পারছো না। আচ্ছা পুরো রং করো, তারপরে দেখছি, ঠিক আছে? এটা হালকা ছবি। আচ্ছা। দেখো এই বাবা, এটা কি করেছো? কি করেছো এটা? হালকার বডিতে দেখো। বোঝাই যাচ্ছে না মুখ। এটা হাল্ক? হুম, আচ্ছা, কিন্তু এরমই এটা ছিলে। এই দেখো তো এটার মুখ। হাই, মুখ কই এর? মুখটা নিয়ে এসো। মুখটা ফেলে দিয়েছি। এর হালকের মুখও ভেঙে দিয়েছো, আর ওরকম হাল্ক বানিয়েছো, কিছুই বোঝা যাচ্ছে না। তো এটা হচ্ছে পরের দিন সকালের ব্লগ। তো এই ব্লগটা হচ্ছে দুদিন মিলিয়ে ব্লগ। মানে তোমরা আগের ব্লগে দেখেইছো যে ছেলে মামার বাড়ি যাওয়ার জন্য একদম মাথা খারাপ করে দিচ্ছিল। তো সেই জন্য মানে আগের দিন তো যাওয়া হয়নি, অনেকটা লেট হয়ে গেছিলো, আর একটা কাজ ছিল বলে সেই জন্য যাওয়া হয়নি। আর আগের ব্লগে সেরকম কন্টিনিউ কিছু করতে পারিনি, মানে ভিডিও শ্যুট করতে পারিনি। তো তার জন্য দেখো পরের দিন সকালেই আমরা একদম রেডি হয়ে তিনজন মিলে একদম রওনা দিচ্ছি ছেলের মামার বাড়ি যাওয়ার জন্য, মানে আমার বাপের বাড়ি যাওয়ার জন্য। তো আমার বাপের বাড়ি যেহেতু অনেকটাই দূরে, তো যেতে তো একটু সময় লাগবেই। আর মিনিমাম অর্ধেকটা রাস্তা আমরা চলেও এসেছি। আর ছেলে তো ভীষণ খুশি, তার সঙ্গে সঙ্গে আমিও তো খুবই খুশি, কারণ প্রত্যেকটা মেয়েই বাপের বাড়ি যেতে পারলে খুবই আনন্দ হয়, খুবই ভালো লাগে। তো তো ছেলের রিয়াকশন সেরকম কিছু দেখাচ্ছিল না, কারণ অনেকটা রাস্তা ও গাড়িতে করে আসছে, তো সেরকম ওর কিছু আর অতটা ভালো লাগছে না, একদম ঝিমিয়ে গেছিল। আর দেখো এবার চলে এসেছে একদম, মানে একটা টেকারে বসে আছি, মানে এই টেকারে করে আরেকটু গেলেই আমার বাপের বাড়ি একদম চলে যাব। এবার দেখো কাজ মানে চলে এসছে মামার বাড়ি কাছাকাছি, তো সেই জন্য ছেলের দুষ্টুমি একদম আর ধরছে না, এবার শুরু হয়ে গেছে এখান থেকে দুষ্টুমি করা। তো আমরা দেখতে থাকি। এটা কি করা? তো দেখো দেখতে দেখতে আমরা চলেও এসেছি, আর তোমাদের দাদাভাই আবার হাই করছে। তো খুব সম্ভবত করে না এরকম, মানে হাই হাই বলো বা কোনো কিছুই করে না।
তো ব্লগে আসতেও সেরকম চায় না, তো করছে হাই, মানে বাপের শ্বশুর বাড়ি আসছে, হয়তো আলাদাই মজা হচ্ছে, তো সেই জন্য হাই করছে। আর আমার সঙ্গে বাবু হাঁটছিল, তো ওকে বললাম যে মামাম তুমি তো চেনো মামার বাড়ি, তো এবার তুমি এগিয়ে যাও, বলা তো আমার হাত ছেড়ে আবার দৌড়ে দৌড়ে যাচ্ছে। আর এত রোদের তাপ যে কি বলবো, সকালে বেরিয়েছি আস্তে আস্তে 10টা বেজে গেছে, সেই 10টা রোদের তাপই কীরকম তোমরা সবাই জানো খুব ভালো মতন। আর এসে দেখি আমার বোনের বড় এসছে, মানে জানতে পারলাম তার কারণ ওর বাইকটা দেখো সামনেই রাখা আছে, তো আগে জানতাম না যে ও এসছে, মানে ও আছে, তো বোন আছে সেটুকু জানতাম। তো চলো সবাই মিলে একসঙ্গে থাকলে বেশ ভালোই মজা হয়। আর বোন অনেকদিন আগে থেকেই এসছে, তো ও সেদিন থেকেই আমাকে ডাকছিল, কিন্তু আমি বিভিন্ন কাজের জন্য যেতে পারছিলাম না, তো আজকে ফাইনালি এলাম। আর মা দেখো কত খুশি হয়েছে, আর আমরাও তো খুবই খুশি আসতে পেরে। তো চলো তোমাদের সাথে পরে একদিন বাপের বাড়ির ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো, আর সবার সাথে পরিচয় করে দেবো, কারণ এই ব্লগে শেয়ার করলে অনেকটাই বড় হয়ে যাবে। তো চলো আজকের মতন টাটা, দেখা হবে নেক্সট ব্লগ।